অবশেষে সব জল্পনা নাটকীয়তার অবসান না, মোটেও না। নির্বাচনের ফল বেরোনোর পর সবাই যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের অপেক্ষায়, ঠিক তখনই এলো এক বিস্ফোরক ঘোষণা। দিদি সাফ জানিয়ে দিয়েছেন তিনি হারেননি, পরাজয় মেনে নেওয়া তো দূরস্থ। এই ফলাফলকে তিনি অন্যায় এবং ন্যায় বিচারের পরিপন্থী বলে দাগিয়ে দিয়েছেন। তার স্পষ্ট কথা, কেউ যদি ভেবে থাকেন আমি পদত্যাগ করব, তবে তারা ভুল ভাবছে। হারের জন্য সরাসরি নির্বাচন কমিশনকে ভিলেন বানালেন তিনি। ইভিএম এর কার্যকারিতা নিয়ে তুলেছেন হাজারো প্রশ্ন। তার দাবি মানুষের রায় চুরি করা হয়েছে, কিন্তু প্রশ্ন হলো সংখ্যাতত্ত্ব যেখানে বিপক্ষে, সেখানে গদি ধরে রাখা কি আদৌ সম্ভব? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি নজিরবিহীন। একদিকে আইনি লড়াইয়ের হুঁশিয়ারি, অন্যদিকে দলের কর্মীদের চাঙ্গা রাখতে লড়াই চলবে স্লোগান। তৃণমূল যেন এখন পাল্টা আক্রমণের মেজাজে। বাংলার রাজনীতিতে কি তবে এক বিশাল সাংবিধানিক সংকট তৈরি হতে চলেছে? দিদি কি শেষ পর্যন্ত নিজের অবস্থানে অনড় থাকতে পারবে? আপনার কি মনে হয়, এই সিদ্ধান্ত কি সঠিক? কমেন্টে জানান আর সাবস্ক্রাইব করে আমাদের নতুন চ্যানেলের পাশেই থাকুন।